কম্পিউটারে উইন্ডোজ দেওয়াটা অনেকেই কঠিন কাজ মনে করে, যার কারণে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হলে দেখা যায় কম্পিউটার নিয়ে চলে যাচ্ছে কোনো দোকানে বা কোনো লোকের কাছে। এতে একে তো যেমন টাকা খরচ হচ্ছে, তারপর আবার যদি ডেস্কটপ কম্পিউটার হয় সেক্ষেত্রে সেটা বহন করে নিয়ে যাওয়া কতটা কষ্টকর সেটা তো নিশ্চয়ই জানেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজেই যে কোনো কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন। একদম স্টেপ বাই স্টেপ A to Z সবকিছু আমি দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি উইন্ডোজ করার জন্য কি কি প্রয়োজন হবে। তো আগে আমরা সাধারণত উইন্ডোজ দিতাম সিডি ডিভিডির মাধ্যমে, তবে বর্তমানে অধিকাংশ কম্পিউটারে কিন্তু ডিভিডি ড্রাইভ থাকে না। এজন্য আমরা বর্তমানে সাধারণত পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দিয়ে থাকি। আমি এই ভিডিওতে পেন ড্রাইভের মাধ্যমেই দেখাবো। তবে আসলে সিডি ডিভিডির মাধ্যমেই কিন্তু উইন্ডোজ দেওয়াটা সবথেকে সহজ আমার কাছে যেটা মনে হয়। পেন ড্রাইভের মাধ্যমে দিতে গেলে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনাকে আগে পেন ড্রাইভটা বুটেবল করতে হবে, তারপর উইন্ডোজ দিতে হবে। বাট কোনো সমস্যা নেই, আমি সবকিছুই দেখিয়ে দিব। প্রথমত উইন্ডোজ করার জন্য আমাদের প্রয়োজন হবে মিনিমাম 8 জিবি একটা পেন ড্রাইভের। দ্বিতীয়ত প্রয়োজন হবে একটি সচল কম্পিউটারের, যেটির মাধ্যমে পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। আর দরকার হবে ইন্টারনেট কানেকশন। তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং দেখব কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয়। তো ভিউয়ার্স, আমি প্রথমে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি একটি ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব উইন্ডোজ 10 লিখে। আমি উইন্ডোজ 10 লিখে সার্চ করলাম। আপনারা যদি উইন্ডোজ 11 দিতে চান তাহলে উইন্ডোজ 11 লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে আমাদের আইএসও ফাইল প্রয়োজন হবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল, এই যে আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এই যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এখানে যে ডাউনলোড নাও, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা ফাইল এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে আমি ডাইরেক্ট এখান থেকে এটা ওপেন করতেছি। এখানে ইয়েস দিচ্ছি। আমি ব্রাউজারটা আপাতত মিনিমাইজ করে রাখতেছি। এখন দেখুন এখানে এটা একটু গেটিং রেডি হচ্ছে, একটু টাইম লাগবে। তারপরে এখানে লাইসেন্স টার্মসগুলো আছে, এখান থেকে আপনি এগুলো একটু পড়ে নিতে পারেন। যাই হোক, আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করতেছি। তারপর এখানে আবার একটু লোডিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসছে। এখান থেকে আমরা এই যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া এটা সিলেক্ট করে এখানে আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি আপনার কোনো কারণে একান্ত চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন এগুলো। যাই হোক, তো আমি এখান থেকে টিক মার্ক দিয়ে এগুলো যেরকম আছে রাখতেছি। এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। এখন এখানে দুটো অপশন চলে আসছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আইএসও ফাইল। আমাদের যেহেতু আইএসও ফাইল প্রয়োজন সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিয়ে আইএসও ফাইল সিলেক্ট করে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। এখন আমাদের একটা আইএসও ফাইল নামবে, সেটা আমাদের কোথায় সেভ হবে লোকেশন সিলেক্ট করে দিতে হবে। আমি এই ড্রাইভের মধ্যে এখানে সেভ করে দিচ্ছি। এখানে সেভ করলে দেখুন এটা একটু রেডি হচ্ছে, গেটিং রেডি। এখন দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডিং উইন্ডোজ 10। তো এখানে আমাদের একটু টাইম লাগবে, আপনার ইন্টারনেট স্পিডের উপর এটা ডিপেন্ড করবে। আপনার ইন্টারনেট যত ফাস্ট হবে তত দ্রুত এটা হবে। যাই হোক, আমরা একটু অপেক্ষা করতে হবে এটা না হওয়া পর্যন্ত। তো এটা হয়ে গিয়েছে, আমি এখান থেকে ফিনিশে ক্লিক করতেছি। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখুন এই ডিসপ্লেতে গিয়ে আমি ওই ড্রাইভের মধ্যে ঢুকতেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে 4.55 জিবি, বেশ বড় সাইজের একটা ফাইল। তো এখন আমরা যেহেতু পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দিব, তো অবশ্যই আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে। তো দেখুন আমি পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে প্রথমে কানেক্ট করতেছি। আমি পেন ড্রাইভটা লাগিয়ে দিচ্ছি। আমি পেন ড্রাইভটা লাগিয়ে দিয়েছি। এখানে পেন ড্রাইভটা পেয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে। তো এখন পেন ড্রাইভটা বুটেবল করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো সেটার জন্য দেখুন আমি চলে যাচ্ছি আবার ব্রাউজারে। আমি এখানে সার্চ করব রুফুস লিখে। রুফুস লিখে সার্চ করলাম। দেখুন রুফুস লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন যে রুফুসের ওয়েবসাইট, এখানে আমি ক্লিক করব। একটু নিচের দিকে আসলে এখানে যে দেখতে পাচ্ছেন রুফুস 4.6, তো আমি এখানে ক্লিক করতেছি। এখান থেকে অ্যাডটা আমি কেটে দিচ্ছি। এখন এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, খুবই ছোট্ট একটা ফাইল। তো এটা আমি এখানে ফাইলে যাচ্ছি। ফাইলে গিয়ে এখান থেকে আমি এটা একটু কাট করে আমি একটু এটা ডেস্কটপে নিয়ে আসতেছি। ডেস্কটপে আনলাম। দেখুন এটা ইনস্টল করা লাগবে না, এটা জাস্ট ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আমি ডাবল ক্লিক করতেছি, ইয়েসে ক্লিক করতেছি। এই যে আমার এটা ওপেন হয়ে গেল। তো এখন দেখুন এই যে ডিভাইসের এখানে কিন্তু আমার পেন ড্রাইভটা অটোমেটিক এখানে সিলেক্ট করে নিয়েছে। তো তারপর এখান থেকে আমাদের উইন্ডোজের যে আইএসও ফাইলটা সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখানে সিলেক্টে ক্লিক করতেছি। ক্লিক করে এই যে আমি যেখানে এটা নামিয়েছিলাম, এই যে আমার এই যে ই ড্রাইভের মধ্যে, এই যে ই ড্রাইভের মধ্যে এই যে উইন্ডোজ ফাইলটা, এখানে আমি ক্লিক করে ওপেনে ক্লিক করতেছি। এখানে এটা একটু স্ক্যানিং হচ্ছে। তো স্ক্যানিং হয়ে গিয়েছে। এখন দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন জিপিটি এবং এমআরবি দুইটা অপশন। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে অবশ্যই ঠিকভাবে সিলেক্ট করতে হবে। এটা যদি আপনি ভুল সিলেক্ট করেন তাহলে কিন্তু উইন্ডোজ দিতে পারবেন না, উইন্ডোজ দেওয়ার সময় সমস্যা হবে। তো এটা হচ্ছে আপনি আপনার যে ড্রাইভে উইন্ডোজটা ইনস্টল করবেন, মানে সি ড্রাইভ আর কি, তো সেইটা আসলে জিপিটি নাকি এমবিআর এ আছে সেটা আপনাকে অবশ্যই আগে চেক করে নিতে হবে, সেই অনুযায়ী এটা সিলেক্ট করতে হবে। তো চেক করার জন্য দেখুন এখানে যে ডেস্কটপে দিস পিসির এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজের এখানে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে আমি ডাবল ক্লিক করব। এখন দেখুন আমার ড্রাইভগুলো এখানে দেখাচ্ছে। এখানে আমার একটা এসএসডি লাগানো আছে এবং আরেকটা হার্ড ডিস্ক লাগানো আছে। তো এই যে এসএসডি যেটা এই যে এখানে যে সি ড্রাইভ এটা, তো এখানে আমি উইন্ডোজটা ইনস্টল করব। তো আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ভলিউম অপশন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এটা এমবিআর, এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এমবিআর। তো যেহেতু এটা এমবিআর এ আছে তো সেহেতু দেখুন আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমাকে এখান থেকে অবশ্যই
এমবিআর সিলেক্ট করতে হবে। যদি জিপিটি থাকতো তাহলে জিপিটি সিলেক্ট করতাম। তো আমি এমবিআর সিলেক্ট করে দিলাম। এটা অবশ্যই কিন্তু আপনারা ঠিকভাবে দেখে সিলেক্ট করবেন। তো এখন এখান থেকে যে স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টার্টে আমি ক্লিক করব। তারপর এখানে কোনো কিছু টিক মার্ক দেওয়ার দরকার নেই, এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। ওয়ার্নিং দিয়েছে যে আমার পেন ড্রাইভে যা যা আছে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে কোনো ডাটা থাকলে। তো আপনার পেন ড্রাইভে যদি আপনার প্রয়োজনীয় কোনো কিছু থাকে সেটা আগে সরিয়ে নেবেন। ওকেতে ক্লিক করতেছি। ওকেতে ক্লিক করলে এখন পেন ড্রাইভটা বুটেবল হবে। একটু সময় নেবে এটার জন্য, আমরা একটু অপেক্ষা করব। তো এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা রেডি হয়ে গিয়েছে, এখানে যে রেডি লেখা উঠছে। তো যাই হোক, এখান থেকে আমি এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে, আপনি যে কম্পিউটারে উইন্ডোজ দিবেন সেই কম্পিউটারটা যদি সচল থাকে তাহলে তো সেই কম্পিউটার থেকে আপনি পেন ড্রাইভটা বুটেবল করতে পারতেছেন। কিন্তু যদি এমন হয় যে উইন্ডোজের কোনো সমস্যার কারণে আপনার কম্পিউটারটা অনই হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে এই পেন ড্রাইভ বুটেবলের কাজটা অন্য কোনো কম্পিউটার থেকে করতে হবে। তো যাই হোক, উইন্ডোজ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে পেন ড্রাইভটা যেটা আমরা বুটেবল করলাম এটা অবশ্যই আমাদের কম্পিউটারে লাগাতে হবে, যে কম্পিউটারে উইন্ডোজ দিব। এবার কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যখন চালু হবে তখন আপনার ডিসপ্লেতে যখন প্রথম আলো আসবে বা প্রথম মাদারবোর্ডের নামটা যখন আসবে চালু হওয়ার সময়, ওই সময় আপনাকে কিবোর্ড থেকে বাটন চেপে বুট মেনুতে যেতে হবে। আর এইটাই হচ্ছে একটু ঝামেলার কাজ, কারণ এটা এক এক কোম্পানির মাদারবোর্ডে এক এক রকম হয়। কোনো কোম্পানির মাদারবোর্ডে দেখা যাচ্ছে চাপতে হয় F10, আবার কোনো কোম্পানির মাদারবোর্ডে চাপতে হয় F11 বা F12 বা F2 বা ডিলেট, এরকম আর কি। তো যখন কম্পিউটার অন হওয়ার সময় প্রথম ডিসপ্লেতে আলো আসে বা যখন মাদারবোর্ডের নামটা আসে প্রথম, ওই সময় সাধারণত বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রেই দেখবেন নিচে বা উপরে বা আশেপাশে কোথাও লেখা থাকে যে প্রেস F10 বা F11 বা F12 বা F2 টু অ্যাক্সেস বুট মেনু বা প্রেস F10 ফর বুট মেনু, এরকম আর কি কিছু লেখা থাকে দেখবেন। তো আপনি এই জিনিসটাকে খেয়াল করবেন যে আপনার কোথাও লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন যে কোনটা চাপতে হবে। আর যদি লেখা না থাকে সেক্ষেত্রে আপনার যে কোম্পানির মাদারবোর্ড সেই কোম্পানির নাম দিয়ে আপনি একটু সার্চ করে দেখবেন গুগলে যে এটার বুট মেনুতে যেতে হলে কোন বাটন চাপতে হবে। তারপরও যদি না পান সেক্ষেত্রে এই যে বাটনগুলো F10, F11, F12 বা F2, আপনি এই বাটনগুলো চাপতে থাকবেন। যখন প্রথম ডিসপ্লেতে আলো আসবে বা মাদারবোর্ডের নাম আসবে তখন আপনি এই বাটনগুলো চাপতে থাকবেন। সবগুলো যে কোনো একটা হয়তো হয়ে যাবে, সাধারণত এই বাটনগুলোর মধ্যেই কোনো একটা হয়ে থাকে। যেমন আমি এখন আপনাদের যে কম্পিউটারে উইন্ডোজ করে দেখাবো সেটাতে রয়েছে ইসোনিক কোম্পানির মাদারবোর্ড, এটাতে F11 চাপলে বুট মেনু আসবে। তো এগুলো এখন আমি প্র্যাকটিক্যালে দেখাবো এবং তারপর উইন্ডোজ করে দেখাবো। তো আমার কম্পিউটারে বুটেবল পেন ড্রাইভটা লাগানো আছে, এখান থেকে আমি রিস্টার্ট দিয়ে দিচ্ছি। তো রিস্টার্ট হয়ে যখন আমার আলো আসবে কম্পিউটারে বা মাদারবোর্ডের নাম আসবে তখন আমি F11 চাপবো। এই যে এখন আমি কিবোর্ড থেকে F11 প্রেস করব। দেখুন F11 প্রেস করলে কিন্তু আমার বুট মেনুটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে পেন ড্রাইভটা কিংস্টন এটা কিন্তু শো করতেছে। তো এখানে আপনাদের এটা হয়তো একটু আলাদাভাবে আসতে পারে, মানে আপনার পেন ড্রাইভটা আপনাকে একটু দেখে বুঝতে হবে, এখানে আর কি খুঁজে বের করতে হবে। যাই হোক, আমি যেমন এখানে দেখে বুঝতেছি যে কিংস্টন এটা পেন ড্রাইভের নাম এখানে দেওয়া আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পেন ড্রাইভের নাম কিন্তু দুইটা অপশন আছে, এই যে UEFI একটা আর নিচে আছে কিংস্টন এটা। তো এখানে আসলে আমার মেবি এখানে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আসলে প্রথমটা একটু সিলেক্ট করে আগে দেখবো যে হয় কিনা। যদি না হয় তাহলে সেখানে আপনাদের কারণটা আমি দেখাবো যে কি জন্য এই ফার্স্টে এটা সিলেক্ট করলে হলো না। আমি ফার্স্টে এটা সিলেক্ট করে আগে যাচ্ছি, দেখি কি দেখায়। আমি এটা এখানে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করতেছি। এখন দেখুন উইন্ডোজ সেটআপের অপশন চলে আসছে। এখান থেকে এগুলো যা আছে তাই রেখে আমি নেক্সটে ক্লিক করতেছি। এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। তারপর এখানে অ্যাক্টিভেশন কি দিতে বলতেছে, এখানে আমি আপাতত আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এখানে ক্লিক করতেছি। তারপর এখানে উইন্ডোজ 10 এর কোন ভার্সনটা আমি ইনস্টল করব সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সাধারণভাবে আমরা উইন্ডোজ 10 প্রোটাই ইনস্টল করে থাকি। তো উইন্ডোজ 10 প্রো 64 এটা আমি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতেছি। এখন এখানে লাইসেন্স টার্মস দেখাচ্ছে, আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতেছি। এখানে তারপরে কাস্টমে ক্লিক করতেছি। এখন দেখুন এখানে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে, এই যে একটা নিচে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলড অন ড্রাইভ। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কারণটা দেখিয়ে দিয়েছে, উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল টু দিস ডিস্ক, দি সিলেক্টেড ডিস্ক হ্যাজ অ্যান এমবিআর পার্টিশন টেবিল। আচ্ছা, আমাদের ডিস্কটা মানে ড্রাইভটা হচ্ছে এমবিআর এ আছে। অন ইএফআই সিস্টেমস উইন্ডোজ ক্যান অনলি বি ইনস্টল টু জিটিপি ডিস্ক। অর্থাৎ এখানে দেখুন আমি যে ইউইএফআই সিলেক্ট করেছিলাম যেটা, ওইটার কারণে আসলে এখানে ইনস্টল হবে না দেখাচ্ছে। মানে আমার ড্রাইভটা যদি জিপিটি হতো তাহলে এখানে ইনস্টল হতো। তো তার মানে আমাদের ওখানে যে দ্বিতীয় যে অপশনটা ছিল তার মানে আমাদের এখন ওইটা সিলেক্ট করতে হবে। তো যাই হোক, এখান থেকে আমি ওকে দিয়ে আমি এটা কেটে দিচ্ছি। আমি এখানে ক্লোজে দিয়ে ইয়েসে ক্লিক করতেছি। এখানে আমি এটাও কেটে দিচ্ছি, ইয়েসে ক্লিক করতেছি। দেখুন আবার কম্পিউটারটা স্টার্ট হচ্ছে নতুন করে। আমি আলো আসলে আবার এই যে এখন কিবোর্ড থেকে F11 প্রেস করতেছি, আবার বুট মেনুটা চলে আসলো। এখান থেকে এই যে আমি এটা দিয়েছিলাম কাজ হয়নি, এখন আমাদের দ্বিতীয় যেটা এই যে পেন ড্রাইভের অপশন, এই দ্বিতীয়টা আমি এনে দ্বিতীয়টা আমি ইন্টারপ্রেস করব। এখন এখানে আবার আমাকে কোনো কি প্রেস করতে বলবো, আমি ইন্টারপ্রেস করেছি। দেখুন ইন্টারপ্রেস করলাম, আমি সাথে সাথে খুব দ্রুত ইন্টারপ্রেস করতে হবে। আমি ইন্টারপ্রেস করলাম, এখানে যখন দেখাবে লেখাটা, তো দেখুন আবার আমাদের সেটআপের অপশনটা চলে আসছে। এখন এখান থেকে আবার আমি নেক্সটে ক্লিক করতেছি, এখানে ইনস্টল নাওতে ক্লিক করতেছি। এখানে আবার এই যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করতেছি। তারপর এখানে উইন্ডোজ 10 প্রো এটা আমি সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। তারপর এখানে লাইসেন্স টার্মস এখানে আমি
আই অ্যাকসেপ্ট, এখানে টিক মার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতেছি, এখানে আবার কাস্টমে ক্লিক করতেছি। এখন দেখুন আমাদের কিন্তু এই লেখাটা নিচে দেখাচ্ছে না, তার মানে এখন কিন্তু আমরা উইন্ডোজটা ইনস্টল করতে পারবো। তো আপনারা এই জিনিসটা আগে একটু এখানে দেখে নেবেন যে কোনো ওয়ার্নিং আসছে কিনা আপনাদের ওইটা সিলেক্ট করলে, ইউইএফআই সিলেক্ট করলে। তো যদি ওয়ার্নিং আসে তাহলে আবার এটা কেটে দিয়ে আমি যেরকম দেখালাম ওরকম ভাবে আপনি ইনস্টল করবেন। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি কোন ড্রাইভে উইন্ডোজটা ইনস্টল করবো সেটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভুলভাল করলে আপনার অন্য কোনো দেখা যাচ্ছে ড্রাইভ আপনার ফরম্যাট হয়ে যেতে পারে, আপনি আপনার ডাটাগুলো হারাতে পারেন। যাই হোক, এটা খুব সতর্কতার সাথে করতে হবে। দেখুন এখানে কিন্তু ড্রাইভে শেষে ইএফ নাকি এগুলো কিন্তু কিছুই দেওয়া নেই। তো আপনাকে আসলে বুঝতে হবে এই যে এখানে সাইজ দেখে কিন্তু বুঝতে হবে। তো আমার কম্পিউটারে একটা এসএসডি লাগানো আছে, তো এসএসডি তে আমি উইন্ডোজ ইনস্টল দিব। সেটাই যে আমার দেখুন এখানে যে আমি সাইজ দেখে বুঝতেছি যেটা এখানে 111 জিবি, যেটা যে এটা আমার এসএসডি। এটা আপনাকে আসলে এভাবে একটু বুঝে নিতে হবে যে কোনটা আপনার সি ড্রাইভ বা কোনটা আপনি কোন ড্রাইভে আপনি ইনস্টল করবেন উইন্ডোজ। তো যাই হোক, আমি এটা সিলেক্ট করে তো এখান থেকে আমি এটা ফরম্যাট করে দেবো। প্রথমে এই যে ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটে ক্লিক করবো, এখান থেকে আমি ওকেতে ক্লিক করতেছি। তো দেখুন ফরম্যাট হয়ে গিয়েছে। এখন আমার এটা সিলেক্ট আছে এই যে এই ড্রাইভটা, এখানে আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলে এখন আমার এই যে উইন্ডোজটা ইনস্টলিং শুরু হয়েছে। এখন এটা একটু কিছুক্ষণ টাইম লাগবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আমার এসএসডি তে উইন্ডোজটা ইনস্টল হচ্ছে সেহেতু ইনস্টলটা খুব দ্রুতই হবে। তো দেখুন আমার এটা হয়ে গেছে, এখন কম্পিউটারটা রিস্টার্ট হবে। তো এখন রিস্টার্ট হওয়ার আগে আমাদের পেন ড্রাইভটা কিন্তু অবশ্যই খুলে ফেলতে হবে। পেন ড্রাইভটা আমি খুলে ফেলতেছি। পেন ড্রাইভটা না খুললে আসলে রিস্টার্ট হয়ে আবার সেটআপের অপশন চলে আসবে, এই জন্য পেন ড্রাইভটা আমি খুলে ফেলবো। পেন ড্রাইভটা আমি খুলে ফেলেছি। তো এখন রিস্টার্ট হয়ে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো অটোমেটিকভাবে হবে। তো এখানে পরবর্তী স্টেপগুলো কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক হবে আস্তে আস্তে। তো এখন দেখুন এখান থেকে আমাদের রিজিয়নটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো, উপরের দিকে যাচ্ছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি বাংলাদেশ ক্লিক করে এখান থেকে ইএসএ ক্লিক করতেছি। তারপর এখান থেকে কিবোর্ড লেআউট আমি ইউএস রাখতেছি, এখান থেকে ইএসএ ক্লিক করতেছি। তারপর এখান থেকে এটা স্কিপে ক্লিক করতেছি। তারপরে এখানে ইন্টারনেট কানেকশন আপনি যদি কানেক্ট করতে চান তাহলে করতে পারেন। আমি আপাতত আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে ক্লিক করতেছি। তারপরে এখানে আমি আপাতত কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, এখানে ক্লিক করতেছি। তারপর এখানে কম্পিউটারের নাম দিতে বলতেছে, তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, দিয়ে তারপর নেক্সটে ক্লিক করতেছি। তারপর এখানে আপনি যদি কম্পিউটারের পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড এখানে সেট করতে পারেন, দিতে পারেন। আর যদি না দিতে চান তাহলে এখানে ফাঁকা রেখে এই যে নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তারপর এখানে সামান্য কিছুক্ষণ একটু টাইম নিয়ে কম্পিউটারটা অন হয়ে যাবে, মানে আমাদের ডেস্কটপে চলে আসবে। এই যে এখন আমাদের ডেস্কটপে চলে আসবে। এই যে আমাদের সরাসরি দেখতে পাচ্ছেন উইন্ডোজটা সেটআপে কিন্তু ডেস্কটপে চলে আসছে। তো এখন এখানে আমাদের একটু সবকিছু সেট করে নিতে হবে, যেমন এই যে দিস পিসি এখানে নেই, আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করতেছি। তারপর এখান থেকে থিমসে গিয়ে এখানে যে ডেস্কটপ আইকন সেটিংস এখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার, এখানে টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করতেছি। তাহলে এই যে দিস পিসিটা আমাদের এখানে চলে আসলো এই যে। আর তারপরে কম্পিউটার ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি উইন্ডোজটা আপডেট করে নেবেন বা বিভিন্ন যেসব ড্রাইভারগুলো প্রয়োজন। যাই হোক, আমাদের কম্পিউটারটা কিন্তু উইন্ডোজ সেটআপ হয়ে চালু হয়ে গিয়েছে। তো এভাবে আপনি যে কোনো কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।